সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কর্ণজিৎ রায়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা স্ট্রিং এবং ভেরিয়েবলের মধ্যে পার্থক্য সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে জেনে নিই যে স্ট্রিং ভেরিয়েবল কি। তো স্ট্রিং ভেরিয়েবল হচ্ছে এ গেদার অফ বা এ সেট অফ বা এ লট অফ ক্যারেক্টার বা ওয়ার্ডস। তাহলে আসে যে ক্যারেক্টার এবং ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। তো ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল হচ্ছে একটা সিঙ্গেল টাইপ ক্যারেক্টার যার মেমরি বাইট হচ্ছে 1 বাইট। আপনারা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার সি সমান একটা সিঙ্গেল ক্যারেক্টার অ্যাসাইন করা হয়েছে। অন্যদিকে স্ট্রিং হচ্ছে এ গেদার অফ ক্যারেক্টার বা ওয়ার্ডস বা একত্রে অনেকগুলো ক্যারেক্টার বা ওয়ার্ডের সংগ্রহ হচ্ছে স্ট্রিং। যেমন স্ট্রিং আমরা একটা ভেরিয়েবল স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল এস ডিক্লেয়ার করেছি এবং ভ্যালু অ্যাসাইন করেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্রিং হিসেবে। তো আপনারা ক্যারেক্টার টাইপ অ্যারে কেও স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করতে পারেন। তো যেমন এক্সাম্পল হিসেবে ক্যারেক্টার নেম, এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে এবং একটা নেম কি করা হয়েছে যে অ্যাসাইন করা হয়েছে, নেম ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। তো আমরা সরাসরি কোডগুলোকে এটা প্র্যাকটিক্যালি করে আসি। তো প্রথমে আমরা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল সি নিলাম, সেখানে ভ্যালু অ্যাসাইন করলাম সিঙ্গেল কোটেশন, দেন দিলাম যে এ, দেন সি আউট, দিলাম যে সি। তো আমরা এখন প্রোগ্রামটা রান করি। পারফেক্টলি কাজ করছে। তো আমরা এখন একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, স্ট্রিং এস, দেন কি করব যে দিলাম যে প্রোগ্রামিং স্কুল, PROGRAMMING, যে প্রোগ্রামিং স্কুল, SCS স্কুল, দেন সি আউট এস, এখানে দিলাম যে ইন্ডেল। এখন প্রোগ্রামটা আমরা রান করি। পারফেক্টলি কাজ করতেছে। তো আমরা এখন চাচ্ছি যে ক্যারেক্টার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করব। তো ক্যারেক্টার টাইপ অ্যারের ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যে ক্যারেক্টার CHR আমি আগে লিখে নেই, যে ক্যারেক্টার নেম নামে একটা আমি অ্যারে নিলাম, সেখানে দিলাম যেমন 9টা দিলাম সাইজ, অ্যারে সাইজ আছে 9। দেন আমরা দিলাম যে KRNOJIT কর্ণজিৎ। দেন আমি দিলাম যে সি আউট নেম। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে যখন আপনারা ক্যারেক্টার টাইপ অ্যারে ডিক্লেয়ার করবেন, তখন কি করবেন যে যতটি ক্যারেক্টার আপনারা কি করবেন যে অ্যাসাইন করবেন তার থেকে অ্যারে সাইজ 1 বেশি নেবেন। কারণ যখন ক্যারেক্টার টাইপ অ্যারেটা শেষ হয়, ক্যারেক্টারটা টার্মিনেট করে বা শেষ হয়, তখন একটা নাল ভ্যালু রাখতে হয়। তো এই জন্য আমরা কি করব যে 1 বাইট বেশি করে নিব। তো আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে যখন আমরা স্পেস দিব, তো স্পেসটাও এখানে কিন্তু 1 বাইট করে ধরে রাখে। তো আমি এখানে যাচ্ছি যে রয়, তো এখানে কি করছে যে 3 বাইট কি বেশি হয়ে গেছে। তো আমি এখানে অবশ্যই কত বাড়াবো, 3 বাইট বাড়ালে হচ্ছে 12, টা 12 হচ্ছে। তো আমি এখানে কি করতে পারবো যে 13 দিব, অবশ্যই 13 দিব। তো আপনারা এখানে দেখেন যে আমি যে 12 দিই, তাহলে দেখা যাচ্ছে যে কিন্তু এটা মানে এখানে স্পেস সহ কিন্তু একটা কম প্রিন্ট করবে। তো আমরা এখন প্রোগ্রামটা রান করি। সরি, এখানে ভুল দেখাচ্ছে, অবশ্যই এখানে 13 দিতে হবে। তখন প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছেন যে কর্ণজিৎ রয় সহ প্রিন্ট করছে। তো আপনারা চাইলে ইচ্ছে মতো বেশি করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। চাইলে আপনারা 15-20 যাই ইচ্ছা তাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটু মেমোরি স্পেস বেশি লাগবে এই আর কি। তো ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে এতটুকুই। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।